এই দেশের গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এই যে যৌতুক বিরোধী আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল। আমি যখনই আপনাদের চট্টগ্রাম শহর থেকে আপনাদের আদালত মসজিদে আসতাম, দেখতাম চাচার বয়স্ক, বাবার বয়স্ক মুরব্বী কাগজেরটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি সালাম দিব, আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার? চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারছে না, বাবা আমার দুটো মেয়ে উপযুক্ত, যারাই পাত্র আসে টাকা চায়, ফার্নিচার চায়, আমি গরিব মানুষ, খাবার পয়সা নাই, এগুলো আমি কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে একটু হেল্প করতে। এ পাশে থেকে অনেক মহিলারা, বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে থাকতো, কি খালাম, আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বুঝলেন আমার একটা মেয়ে উপযুক্ত, এই সমস্যা। আপনারা জানেন আমি তো ডেলি প্রায় 3টা তখন প্রোগ্রাম করতাম। কোথাও আমি খানাও খেতাম না, আমি খানা খেতাম শেষে বাসায় গিয়ে, কোনো সময় ফজরের নামাজের আগে, কোনো সময় ফজরের নামাজের পরে, কিছুকে যখন ঘুমাতে যেতাম এই দৃশ্যগুলো আমার চোখের উপর ভাসতো। আমার ঘুম আসতো না। আরে এই কষ্ট, এরা যদি আমার বাবা হতো, আমার চাচা হতো, আমার খালাম্মা হতো। এমনি তো আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। তাদের কষ্ট মানে আমার কষ্ট, জাতির কষ্ট। আমি সিদ্ধান্ত নিয়েছি, শুরু করলাম যৌতুকের বিরুদ্ধে বক্তব্য। এরপরে শুরু করলাম চট্টগ্রাম লালদিঘির পার থেকে, লালদিঘির পারে জমিয়তুল ফালার মাঠে, জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রামে, ঢাকা জাতীয় প্রেস ক্লাবে, কুমিল্লা, সিলেট পর্যন্ত যৌতুকের বিরুদ্ধে করেছি। অনেক কষ্ট করেছি, আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আমি সর্বপ্রথম যখন ঢাকা প্রেস ক্লাবে গিয়েছিলাম, সর্বপ্রথম যৌতুকের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য, যৌতুক বিরোধী সমাবেশের জন্য, সে দৃশ্য এখন আমার চোখের উপর ভাসতেছে। আমি তখন দেখলাম প্রায় 6-7 জন কলেজ ছাত্রী, 6-7 জন কলেজ ছাত্রী এক মুষ্টি ঘি নিয়ে আমার কাছে আসছে। যে ছেলেকে দিয়ে পাঠিয়েছে বলে, সাবধান, তোমরা এটা খুলবা না, এটা নূর ইউজারের সামনে নিয়ে খুলবা। এই ছেলেটা মোট খুললো, আমার সামনে দিল। দেখলাম যে এক ফুল, বাগানের কাঁচা ফুল, গোলাপ ফুল। তখন বুঝতে আমার আর বাকি নেই। এই মেয়েরা আমাকে বোঝাতে চাচ্ছে, হুজুর আপনাকে কি দিয়ে সম্মান জানাবো? আমাদের মেয়েদের পক্ষে কথা বলার লোক তো বাংলাদেশে নাই। আপনাকে দেখলাম, আপনি যে যৌতুক বিরোধী সমাবেশ করতে যাচ্ছেন, আমাদের দেওয়ার কিছু না, আমরা একমত আপনাকে ফুল দিয়ে আপনাকে সম্মান জানালাম। এগুলো বলতে গেলে দিনের পর দিন, রাতের পর চলে যাবে। মনের মধ্যে অনেক দুঃখ। বিগত সরকারের আমলে এই স্কুল মাঠেও আমি সমাবেশ করেছি। কত এমপি মিনিস্টারকে দাওয়াত দেওয়ার পরেও এই অনুষ্ঠানে আসে নাই। লালদিঘির পারে, জমিয়তুল ফালা মাঠে, বিভিন্ন জায়গায় বিগত সরকারের অনেক মন্ত্রী মিনিস্টারকে কত কষ্ট করে দাওয়াত দিয়ে এনেছি। কারণ আমি তো সাংসদ না। এই জাতির মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। আমি তো সাংসদ না। যারা সংসদের মেম্বার, যারা সাংসদ, তাদের মাধ্যমে জাতির মনের কথাগুলো, আমার মনের কথাগুলো
সংসদে পৌঁছাবার চেষ্টা করেছি। অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার এসে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রেখেছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটিবারও বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই গুণাগারের আন্দোলনের কথা একটিবারও বলেনি। আমি জানতে চাচ্ছি, এই যে যৌতুক বিরোধী আন্দোলন, এটাকে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি? আপনি ফুটিয়ে করে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘর থেকে লাঞ্ছনার শিকার হচ্ছে। 3 বছর আগে আমি অসুস্থ শরীর চিকিৎসার জন্য গিয়েছিলাম ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে। সেখান থেকে চিকিৎসা সেরে দুবাই হয়ে যখন কাতার গেলাম, ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারীর এক জায়গায় একজন মেয়েকে বিবাহ দেওয়া হলো। বিবাহ বেশি দেরি হয় নাই, বিবাহ দিয়েছেন। কোরবান আসছে, মেয়ের বাবা অনেক কষ্ট করে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। সে জানেন বলে, তোমার বাবা আমাকে সম্মান করছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? এই জানে মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। কার দিকে ইচ্ছা হয়? আমি কঠোর ভাষা আমার মুখ দিয়ে আসতেছে। যেই দেশের প্রধানমন্ত্রী মহিলা, যেই দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, যেই দেশের স্পিকার মহিলা, যেই দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এরা এদের পক্ষে কাজ করে নেই। আমি গুনাহগার, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে গরিবের পক্ষে, জাতির পক্ষে আমি ময়দানে নেমে গেলাম। কে কি বলবে না বলবে ওই দিকে আমার কোনো খান নাই। আমি এত লম্বা বক্তব্য দেব না, বক্তব্য যথেষ্ট হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিগত সরকারের আমলে অনেক দাবি দিয়েছি, ওরা তো আমাদের কথাগুলো কর্ণপাত করে না। এখন সামনে কোন সরকার আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এমন সরকার আসে যেটা নবীর প্রেমিক হয়, নবীর দিওয়ানা হয়, নবীর আশিক হয়, যারা ওলি ইকরামের পক্ষে কথা বলবে, আম্বি ইকরামের পক্ষে কথা বলবে, এমন সরকার আসুক। আমরা চাই কি চাই না? আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক নবীর প্রেমিকদের পার্লামেন্ট, নবীর আশিকদের পার্লামেন্ট। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমার রাসূল কি বলছেন? আমার রাসূল বলছেন, মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। উম্মত, তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে, সামর্থ্য বলতে স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার আছে, তুমি কাল বিলম্ব না করে তোমার উচিত বিবাহ করে নেওয়া। কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়া মান লাম ইয়াস্তাতি মিনকুম, যাদের বিবাহের সামর্থ্য নেই, সামর্থ্য বলতে আগে বললাম মোহর দেওয়া, ঘর দেওয়া, খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, এই সামর্থ্য যার কাছে নাই, তুমি ইয়ং যুবক, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার নবী বলেন, আমার লাম ইয়াস্তাতি মিনকুম, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য নাই, তোমার উচিত হলো আল্লাহর প্রেমে রোজা রাখা। কারণ এই রোজা তোমার নফসকে দুর্বল করে ফেলবে, তোমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে রক্ষা করতে পারবে। যে স্থলে সামর্থ্য না থাকলে সরকার দো আলম রোজা রাখার কথা বলছেন, সে স্থলে আপনারা বসে তার মেয়ের পক্ষ থেকে 1 নম্বর খাবার দাবি করছেন, ফার্নিচার দাবি করছেন, টাকা দাবি করছেন। এগুলো তো শেষ না, বিয়ের পরেও এগুলো বলতে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, কোরবান আসলে ছাগল দাও, গরু দাও, মহিষ দাও, বয়স দাও। এখন শুনছি তার গোটা গড়ের যত মানুষ আছে, নারী পুরুষ সবাইকে উন্নত মানের কি দাও, কাপড় দাও। এগুলো শেষ হবে কোথায়? যে নারী জাতিকে আমার রাসূল সম্মানিত করেছেন, আজকে সেই মেয়েদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমি কদিন বাঁচবো? সবাইকে বলবো, যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমরা নবীর সুন্নাত মোতাবেক আমরা কাজ করতে চাই কি চাই না? আর এই যুগে যারা, আমি আজকে মাহফিলে দেখতে চাই যে হুজুর আমি বাঁচবো কয়দিন, আমি বিয়ে করব নবীর সুন্নাত মোতাবেক করব। কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে? হাত উঠায় তোমরা বলতে হবে, দেখাতে হবে। কারা কারা দেখি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসলিম মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। শুধু এখানে না, আমি দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া যেখানে গিয়েছি ওখানেও তাদের আমাদের ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা যৌতুক বিরোধী, যৌতুক ছাড়া বিয়ে করবা, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা। আর বিয়ে, আল্লাহ বিয়ে মানে আমি সুন্দরী স্ত্রী নিয়ে এনজয় করার জন্য আমি বিয়ে করছি না। আমি বিয়ে করছি আমার দয়াল নবীর সুন্নাত পালনের জন্য। এক নম্বর, সেই সুন্নতের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলে সন্তানের জন্য, যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যেই ছেলেদের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও কিয়ামত পর্যন্ত মা বাবার আমলনামা জারি থাকবে। এই নিয়তে যেদিন আপনি বিয়ে করবেন, আল্লাহর কসম আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। আমি ছেলেদেরকে বলবো, নিজের ছেলেদের মনে করে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, প্রয়োজনে আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সমানে কমপ্লিট ভিক্ষা চাওয়া। যৌতুক মানে অনেকে বুঝে না যৌতুক কি। যৌতুক মানে বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, অর্থ দাবি করা, এটা যৌতুক। বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। আমরা এই হারাম থেকে তওবা করে আমরা নবীর সুন্নতের দিকে আসতে চাই কি চাই না? এই যারা হাত উঠেছেন যৌতুকবিহীন বিয়ে করবেন, যারা উঠান নাই, সত্যি যদি আপনারা যৌতুক ছাড়া বিয়ে করতে পারেন, আমি সরকারের গোলাম নবীর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আমার রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিনাত শাহীদ। যেই উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই পুরস্কার নিতে চাই কি চাই না? যদি নিতে চাই, এই ফিতনার যুগে, যৌতুক যুগে যৌতুক প্রথা পায়ের নিচে দিলাম, বুক ভরা নবীর প্রেম নিয়ে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আপনারাও কি আগামীতে আন্দোলনের সাথে থাকবেন? সবাই আন্দোলনের সাথে থাকবেন তো? গরিবের পাশে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে বানিয়েছি মানুষের জন্য। মানুষকে কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, বারণ রাখবা। এই দায়িত্ব পালনের জন্য আজকে কয় বছর? প্রায় 17 বছর শুধু যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আর মাদক সম্পর্কে তো যথেষ্ট আলোচনা হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এখনো কিন্তু বাংলাদেশে মদ বিক্রি করার সরকারি লাইসেন্স আছে। এখনো কিন্তু মদ বিক্রি করার সরকারি লাইসেন্স আছে। ধিক্কার জানাচ্ছি যারা মদ বিক্রি করার লাইসেন্স দিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই মদের লাইসেন্স বাতিল করতে হবে। আপনারা চান কি চান না? সেই মদের লাইসেন্স বাতিল করতে হবে। কিন্তু কই এ পর্যন্ত কেউ বললো না যে ইসলামী দল
আমরা যদি ক্ষমতায় যাই সর্বপ্রথম আমরা সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করব। কথা বলার লোক তো নাই। জাস্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে, আর ব্রিটিশে আবার কে? ব্রিটিশ আইন আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহ কানুন দিয়ে আমরা আদালত চালাবো। এই কথা বলার মতো লোক তো নাই। ইসলাম দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা গবিল্লাহ রাজবিয়া নুরিয়া কমিটি ফটিয়া পূর্ব পরিষদের ব্যবস্থা বানায় আয়োজিত মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা তুমি কবুল করে নাও। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত, অনেক অসংখ্য সমাজকর্মী, রাজনীতিবিদ, আয় আল্লাহ অনেক ব্যবসায়ী, সর্বস্তরের মুসলিম জনতা, আয় আল্লাহ এখানে শুধু মুসলিম না, আমি অনেক অমুসলিমকেও দেখতে পেয়েছি। আল্লাহ প্রত্যেকের হাজিরি তুমি কবুল করে নাও। মাওলা যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। বড় যাত্রী খাওয়ার বন্ধ করো, ওলিমার প্রথা চালু করো, নবীর সুন্নাত কায়েম করো। এসব স্লোগান আর কতদিন দিতে থাকবো রে আল্লাহ? তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মাওলা, আমাদের এই খেদমতকে, যৌতুক বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলনকে তুমি কবুল করে নাও। আমরা গুনাহ করেছি, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমার আম্মি যেন সুস্থ, আজকেও কেঁদে কেঁদে বলতে বাবা আমি আর বোধহয় একদিন দুদিন আছি কিনা জানি না। মাওলা হায়াত দারাজ করো, যদি হায়াত না থাকে আল্লাহ তুমি সাকরাত আসান করে দিও। আল্লাহ সব জ্ঞানে কলমা পড়ে যেন যেতে পারে না। মাওলা অনেক দোয়া, অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দাও। মাওলা করিম এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যে যেভাবে সাহায্য করেছেন আল্লাহ কবুল করে নাও। দুনিয়া আখিরাতের মধ্যে যাচাই খাত তাদেরকে নসিব করো। মাওলা করিম আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। মাওলা করিম আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও। মাওলা করিম আয় আল্লাহ যাদের নেতৃত্বে আল্লাহ এদের স্বাধীন হয়েছে, আয় আল্লাহ তাদের মধ্যে একজন শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আয় আল্লাহ তোমার কাছে হাত উঠালাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করো। আয় আল্লাহ যদি হায়াত না থাকে সাকরাত আসান করে দিও। দুনিয়া থেকে যাওয়ার সময় কালমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। এইভাবে বাংলার জমিন স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ আমাদের ছেলে মেয়েরা আর রক্তের বন্যা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আল্লাহকে কোন কবরস্থানে আছে প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী, আল্লাহ যার আমরা স্বাধীনতার পক্ষের দল হয়েও এখনো পর্যন্ত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ হত্যার বিচার আমরা পাই নাই রে আল্লাহ। জানি না পাবো কিনা। আমার ভাই রইসুদ্দিনকে সেদিন হত্যা করা হলো, মামলা পর্যন্ত নিজে চায় নাই। জালেম আল্লাহ আন্দোলনের মাথায় মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামি গ্রেফতার করে নাই। আল্লাহ যারা প্রশাসনে বসে এই অন্যায় কাজের মধ্যে থাকে, আল্লাহ এদের থেকে জনগণের জানমালি জুতা বুক আল্লাহ তুমি হেফাজত করো। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।